আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি নাজিরহাট কওমি পরিষদের প্রধান সমন্বয়ক জনাব রিভাল আলী সাহেবের সাথে। ইউসুফ আনসারী। আচ্ছা, ইউসুফ আনসারীর সাথে কথা বলছি। আচ্ছা, নাজিরহাট মাদ্রাসার ঘটনা সম্পর্কে একটু আপনার থেকে জানতে চাই, এখন কি পরিস্থিতি বা। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাজরাত মাদ্রাসার মধ্যে অনেক সমস্যা আছে, বলবো সেগুলো। আপনারা যখন প্রশ্ন করলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাদ্রাসা রক্ষার জন্য তৌফিক দিয়েছেন। আমরা কোনো সময় কোনো ব্যক্তির স্বার্থে কথা বলিনি, আমরা মাদ্রাসা নিয়ে কথা বলেছি, মাদ্রাসার স্বার্থকে সমুন্নত রাখার। আমরা 4 বছর আগে আন্দোলন করেছি মাদ্রাসা রক্ষার জন্য। বর্তমানে মাদ্রাসায় একজন মুহতামিম, যিনি যার নাম হাবিবুর রহমান, জনাব হাবিবুর রহমান, তিনি নীতি নৈতিকতার কোনো দাঁড় ধারে না, আইন কানুনের কোনো দাঁড় ধারে না, নিজস্ব গতিতে নিজস্ব মতামতের ভিত্তিতে একটা সিন্ডিকেট তৈরি করে, সিন্ডিকেটের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা করতেছে। আমরা এর প্রতিবাদে গত শনিবার, সম্ভবত 1 তারিখ ছিল, আমরা প্রতিবাদ করেছি। এর পরে তিনি গতকাল, অর্থাৎ 2 তারিখ, একটা লাইভ দিয়েছে। লাইভের মধ্যে তিনি কিছু কথা বলেছেন, আমি দিয়ে একটা ওনাকে উত্তর দিতে চাই। তিনি বলেছেন তিনি সৎ, তিনি খুব ভালোভাবে মাদ্রাসা পরিচালনা করতেছেন। যদি তিনি আরো বলেছেন, যদি কোনো দুষ্ত্রুটি পাওয়া যায় তাহলে তিনি মাদ্রাসা ছেড়ে দিবেন। আমাদের দাবি হলো তিনি মাদ্রাসা থেকে বিচারিত হোক, অবসর গ্রহণ করুক, যাতে মাদ্রাসা সুন্দরভাবে চলে। তিনি তার লাইভে আমাকে বলছে যে ওনার সাথে আমি কাজ করেছি। 1 নম্বর অসত্য কথা বলছে। কাজ করেছি আমরা, তিনি আমাদের সাথে যোগদান করে কাজ করেছে। আমরা যখন সর্বজন ভাবে কাজ করতেছি, তখন তিনি যদি আমাদের সাথে, আমরা কাউকে তো না বলতে পারি না, সবাই তো একসাথে কাজ করে। কিন্তু তার ভিতরে একটা উদ্দেশ্য ছিল, মাদ্রাসার মুহতামিম, সেটা মাদ্রাসার মুহতামিম শুরা কর্তৃক নির্বাচিত হয়েছে। সে থেকে তিনি অদ্যাবধি মিথ্যাবাদিতা, স্বজনপ্রীতি এবং বিয়ানি কাজ অহরহ করেছে। যেমন একটি উদাহরণ দিই, আমাদের মাদ্রাসা পরিচালিত হয় শুরা কমিটির মাধ্যমে। তিনি শুরা কমিটিকে ফাঁস কাটিয়ে, শুরা কমিটি একটা রেজলিউশন হয় যখন শুরা কমিটি বসে, শুরা কমিটির রেজলিউশন বইটা তিনি চুরি করেছেন, ডাকাতি করেছেন। কারণ শুরা কমিটির মধ্যে যেগুলো প্রস্তাব পাশ হয়েছে, সেভাবে যদি মাদ্রাসা পরিচালনা করে তাহলে এখানে আয়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারত। তিনি নিজস্ব ক্ষমতা বলে শিক্ষক নিয়োগ করেন, এই করেন সে করেন। এটা একটা জঘন্য অপরাধ। আমি আজকে 3 তারিখ, আমি প্রতিদিন তার খতিয়ান তুলে ধরবো, আমি তার প্রশ্নের উপর
তার যেগুলো কথাবার্তা বলছে এগুলো অনৈতিক এবং অসৎ। তখন আমি প্রত্যেক দিন একটা লাইভ দেব, কারণ তার হিস্টোরি লম্বা, কথা লম্বা। একদিন যদি আমি এই কথাগুলো বলি তাহলে সমাপ্ত হবে না, আর মানুষের লম্বা লাইভ শুনতে রাজি হবে না। এই জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে এলাকাবাসীর উদ্দেশ্যে এই কথাগুলো এলাকাবাসী জানা দরকার। রেজুলেশন বইতে চুরি করছে। ইদানিং আরেকটা, তাও সুরের মাধ্যমে একটা লোক সুর নিয়োগ করা নাই, দুইটা লোক নিয়োগ করার তার উদ্দেশ্য ছিল। একটা লোক হাফেজ মাওলানা ইদ্রিস সাহেব সুরা কর্তৃক অনুমোদন পেয়েছে, এটাকে শিক্ষক হিসেবে রাখা হোক। আরেকটা শিক্ষক সন্ত্রাসী, পরিচিত মুখ, সন্ত্রাসী, সে সুরের সিদ্ধান্তের বাইরে গিয়ে লোকটাকে, তিনি বলছেন আমি সত্য কথা বলি। আমি যখন এই কথাটা শুনছি আমি মতল্লির সাথে যোগাযোগ করেছি। মতল্লি আমার সাথে কথাবার্তায় যখন কোনো যুক্তি দিতে পারতেছে না, আমাকে বলতে একজন মোহতেম ইচ্ছা করলে রাখতে পারে। তাহলে সুরের সিদ্ধান্তর কথা বলে, কিন্তু আমি যারা সুরের সিদ্ধান্ত লিখে তার কাছে ফোন করলাম, তিনি বললো যে না, এর নাম প্রস্তাব আসলে। এই দুইটা গেল। আর মাদ্রাসার মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে, 3-4 জনের সিন্ডিকেট। তারা আবার এলাকাবাসী জানলেও আশ্চর্য হবে, অনেকে জানেন, তার একটা গ্রুপ আছে, ওই গ্রুপের একটা মিটিং ডাকছে আদর্শ স্কুলের মসজিদটা আপনারা দেখবেন কতজন লোক হাতে, কতজন লোক সমাগম হতে পারে, বসতে পারে, বিষয়টি প্রযোজ্য। কালকে তিনি এমন জঘন্য মিথ্যা কথা বলবো, হাজার লোক, অনেক লোক জমায়েত হয়েছে। তারপর মসজিদে 20 বছর জন লোক, আমার বড় ভাই ছিল মাওলানা মোহাম্মদ হারুন আনসারী সাহেবও ছিলেন, একটা মাদ্রাসার একটা বিষয় মীমাংসা করার জন্য গিয়েছে। আবার 1 তারিখে আমাদের মানববন্ধন ছিল, ওখানে আপনারা ছিলেন সাংবাদিকরা, কত হাজার লোক হইতে দেখছেন। সে এমন মিথ্যাচার করলো, কিছু লোক মাদ্রাসার গেটের সামনে এসে হইচই করছে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা। এখন আমরা বলছি সে মাদ্রাসা সরকারিভাবে, সরকারি টিএনও, ওসি সবাই মাদ্রাসা বন্ধ দিয়েছে। আমরা বলছি যতক্ষণ পর্যন্ত যে সৃষ্ট গন্ডগোলটা হয়েছে সেটা সমাধান না করে মাদ্রাসা খোলা যাবে না। তিনি শনিবার মাদ্রাসা খোলার প্রোগ্রাম দিয়েছে। আমরা বলছি যে যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় সুরের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত মাদ্রাসা খোলা যাবে। তিনি গতকাল মাদ্রাসার দেওয়ালে একটা বোর্ড দিয়েছে যে মাদ্রাসা শনিবার থেকে। আমি আজকে আমার এলাকাবাসী স্পষ্ট ভাষায় অভিভাবককে জানতে চাই, আমার এলাকাবাসী, আমরা কোনো আন্দোলন করব না, কিছু করব না, আমরা শান্তপ্রিয়ভাবে কাজ করতেছি, শান্তপ্রিয়ভাবে করব। যদি তিনি মাদ্রাসা যদি খুলতে চায়, আমি অভিভাবক, ছাত্র, অভিভাবকদের অনুরোধ করবো যেন নিজেদের ছেলে সন্তানকে না পাঠায়। সমাধান হলে আমরা আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আসেন, আমরা চাই না মাদ্রাসা বন্ধ থাকুক, ছাত্রদের খুব অসুবিধা। তিনি মাদ্রাসা খোলার তারিখ দিয়েছে আগামী শনিবার। আমি আজকেও আবার ভিডিওতে বলতেছি, অভিভাবক এবং ছাত্রদের মাদ্রাসা না আসা। তিনি যদি অগত্যই মাদ্রাসা খোলা রাখতে চান, আমার পরিষ্কার ঘোষণা আমাদের পরিষদের পক্ষ থেকে, আমি পরিষদের প্রধান সমন্বয়ক, আমি পরিষদের পক্ষ থেকে ঘোষণা করতেছি এবার আমরা করেছি মানববন্ধন, এবার আমরা মাস্ট মাদ্রাসা যাব। তখন যদি কিছু হয়, ছাড় দেওয়া দায়িত্ব এভাবে অংশগ্রহণ করতে।
কারণ সমাধান না হয়ে, যেমন সুরাজ একজন মুরব্বী বাবনগর মাওলানা মহিবুল্লাহ সাহেব, তিনি বলেছেন সুরা ডেকে তাদের সমাধান করে মাদ্রাসা চালু করতে হবে। আমাদের দাঁড়িয়ে তিনি সুরে রাখতেছেন না, দুর্বলতা আছে। দুর্বলতা কি? সিন্ডিকেট, 3-4 জন সিন্ডিকেট দিয়ে মাদ্রাসা পরিচালনা করে। ওই মিটিং এর মধ্যে আমরা সবার একটা মিটিং করেছি, আপনারা সাংবাদিকরা সবাই ছিলেন ওখানে। আমরা আমাদের আশেপাশে মাদ্রাসার কোন শিক্ষক ছাত্রকে দেখেছেন? আপনারা দেখেন নাই। তিনি ওই স্কুলের মাঠে মসজিদে মাদ্রাসার 3 জন শিক্ষক পাঠিয়েছে, 3 জন শিক্ষক বক্তৃতা করছে। এবং 1 তারিখ সকালে মসজিদে তিনি নামাজের পরে ছাত্রদেরকে বসে একটা বক্তৃতা করল। ছাত্রদেরকে বলছে, ইজিপ্টটা শয়তান। আমাকে বলছে রব্বানি, আমাদের সহকারী সমন্বয়ক গোলাম রব্বানি ইসলামাবাদী, রব্বানি ইজিপ্টে এরা শয়তান। আমি যখন আন্দোলন করলাম তুমি মহতমম হলা, তখন আমি শয়তান ছিলাম না, এখন আজকে আমি শয়তান। আরো বলতেছে কি, আমি তার সাথে কাজ করি। আমার দাবি, আমি তার সাথে কাজ করি নাই, তিনি আমাদের সাথে কাজ করেছেন মুহতামিম হওয়ার জন্য। আমরা মাদ্রাসার চাকরির জন্য কাজ করি নাই, মাদ্রাসার মুহতামিম হওয়ার জন্য কাজ করি নাই। তারা বেতনের জন্য, মাদ্রাসার চাকরির জন্য। তিনি একটা কথা বলেছেন, আমি যদি আমার কোনো দুষ্কৃতি থাকে তাহলে আমি টাইম বিষয়ে আমাকে ইশারা করবেন, বলবেন। বুঝলাম। আচ্ছা, তিনি আমাদের সাথে এই ব্যবহার করলেন। অনেক ঘটনা এখানে অন্তর্নিহিত রয়েছে, এগুলো কালকে বলবো ইনশাআল্লাহ। আবার আপনাদেরকে কালকে আহ্বান করবো আপনাদেরকে। এই একটা করে আজকে 2টা কথা বল, একটা কথা রয়ে গেছে। একটা দোকান মাদ্রাসা যদি আজকে আমরা যদি বাড়ার জন্য যাই, 20 লক্ষ টাকা অ্যাডভান্স পাবো মাদ্রাসা। ওই সিন্ডিকেটের মাওলানা নিজামুদ্দিনকে ও দোকানটা দিয়ে দিছে যে কোনো অ্যাডভান্স নেই। এটা কি বৈধ? অবৈধ। এখন এই মাওলানা নিজামুদ্দিন এই স্বার্থে তার সাথে গুন্ডামিতে শরীক হয়ে গেছে। আসেন, 7টি-8টি বলাৎকারের ঘটনা ঘটছে। অভিভাবকরা ছেলেদেরকে পাঠায় লেখাপড়ার জন্য, বলাৎকারের শিকার হওয়ার জন্য না। এটা জঘন্য একটা অপরাধ, আল্লাহ দরবারে এটা জঘন্য অপরাধ। এই জাতীয় অপরাধের শিক্ষককে বিদায় না করে তিনি ছাত্রদেরকে মারধর করছে এবং একজন গার্ডিয়ানকে মারধর করছে। আমরা তাদের সহ নিয়ে আমরা আবার আপনাদেরকে ডাকবো, এই ছাত্রদেরকে দেখাবো যাদের সাথে বলাৎকার করবে। ওই শিক্ষকরা এখনো বহালকে দিয়ে থাকে মাদ্রাসা। আমরা এগুলোর বিচার চাইতেছি। আশ্বাসন মানে ওনাকে আহ্বান জানিয়েছি যেন চলে যাবে। আর আমার এলাকাবাসী, আমার চতুর্পাশের মাদ্রাসার এলাকাবাসী আমাদেরকে বলছে জুতা গালে গালে মারো, একসাথে জুতা মারো। আমরা গুন্ডা বাহিনী। আপনি বলেন এই মাদ্রাসা খার। আজকে আমার ভাই আশরাফ আলী চৌধুরীর প্রতি আমার ভাইকে আসামি করে মামলা করে, কেমন সাহস! আমরা আর বসে থাকতে পারি? আসেন, আপনি বলাৎকারের ওগুলো আমরা স্পষ্ট করব, কথা লম্বা হয়ে যাচ্ছে। এবং এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, যদি মাদ্রাসা খোলে এলাকাবাসী জান রাখবেন, আমরা ইনশাআল্লাহ ডাক দেবো আপনাদেরকে। আমরা মাস্ট টু মাদ্রাসা। আমরা এখন মানববন্ধন করবো না, আমরা এটাকে প্রতিহত করবো। মাদ্রাসা খোলা তুমি কালকে রাখো, সুরা কালকে সমাধান করো, শনিবারে মাদ্রাসা খোলো। তুমি সুরে রাখতেছো না কেন? তুমি সুরের মানুষের পায়ে পায়ে কাজ করতেছো। এগুলো আমরা আর মানবো না, এলাকাবাসী মানবো না। এলাকায় আতঙ্ক বিরাজ করতেছে এই তার সিন্ডিকেট দ্বারা, তার সিন্ডিকেটের কারণে তার উপর মানুষ নারাজ। আমরা তাকে মুহতামিম হিসেবে মাদ্রাসা চাইতেছি, চলে যাক। অথবা আমরা বহিষ্কার করে দিয়েছি। তিনি বাহিয়া পানা করে মাদ্রাসায় উপস্থিত আছেন। সুরা যদি বহিষ্কার না করে, আমরা এলাকাবাসী তাকে মাদ্রাসা বহিষ্কার রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
এলাকাবাসীকে বললাম আপনারা সতর্ক থাকবেন, যে কোনো মুহূর্তে ডাক দিতে পারি, তখন আপনারা হাজির হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।